অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা হাতে গোনা। 2015 বিশ্বকাপের পর দীর্ঘ এক দশক কেটেছে কোনো দ্বিপাক্ষীয় সিরিজ না খেলেই। সেই বিলাসিতা এখন এ দলের জন্য নতুন এক সুযোগ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ এ দল যাচ্ছে টপ 10 টি-20 টুর্নামেন্ট খেলতে, যেখানে আছে পাকিস্তান শাহিনস, নেপাল এডিলেড স্ট্রাইকার্সের মতো শক্তিশালী দল। তবে এবার আর শিখতে নয়, লক্ষ্য একটাই, ট্রফি। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ, বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। টুর্নামেন্টে মোট 11টি দল অংশ নিলেও গ্রুপ পর্বে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস, সাথে রয়েছে পার্থ স্করচার্স, মেলবোর্ন স্টার্স ও এডিলেড স্ট্রাইকার্সের মতো বিগ ব্যাশ ভিত্তিক দল। তাদের খুঁটিনাটি শক্তি, দুর্বলতা সম্পর্কেও জানার চেষ্টা করছেন সোহানরা। পাকিস্তানি টিম আছে, নেপাল মনে হয় ন্যাশনাল টিম আছে, এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো। বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করার। শুধু টি-20 নয়, সফরে রয়েছে একটি 4 দিনের ম্যাচও। 28 আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে সেই ম্যাচ। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন হাসান মাহমুদ, নাইম হাসানরা। যেহেতু সামনের বছর টেস্ট আছে, এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যারা এই টেস্টে খেলবে। বাট আমার কাছে মনে হয় যে এখন প্রাথমিকভাবে আমরা আসলে টি-20টা নিয়ে, যেহেতু টুর্নামেন্টে একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এটা নিয়েই চিন্তা করতেছে। এটা নিয়েই ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, যেহেতু 4D টিমও এখনও দেয় নাই। বাট আমার কাছে মনে হয় যে যারাই খেলবে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। গত আসরে এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল আকবর আলীর নেতৃত্বাধীন এইচপি ইউনিট। সে আত্মবিশ্বাস এবার সোহানদের হাতিয়ার। এশিয়া কাপের মূল স্কোয়াডেও সুযোগ পেতে পারে এই দলের কেউ কেউ। তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য হয়ে উঠেছে সম্ভাবনার মঞ্চ। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।